আপনি যদি ভ্রমণ পিপাসু হন তবে বাংলাদেশের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল হতে পারে আপনার আকর্ষণ। নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত এই বিল প্রাকৃতিক সৌন্দর্যের এক ভূস্বর্গ। প্রায় 40,000 একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় 12 মিটার। শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি কমে এলেও একেবারে পানি শূন্য হয়ে পড়ে না। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন। সেই থেকে বিলটির নাম হয় হালতি বিল। বিলের যেদিকে চোখ যায় সেদিকে অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ। সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম, প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে এক গুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলের। ভ্রমণ পিপাসুদের কাছে এই মিনি কক্সবাজার এক আবেগে পরিণত হয়েছে। আকৃতিতে ছোট হলেও এখানে কি নেই? বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক, ঠিক যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। শুষ্ক মৌসুমে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে। বর্ষায় সড়কের দুই পার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতে রূপ নেয়। সড়কের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে পর্যটকেরা হাঁটতে থাকেন। কেউ বা পানির বুক চিরে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন। সবশেষে নানা রঙের নৌকায় চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলেন। অনেকে বিলের জলে গা ভিজিয়ে গোসল সেরে নেন। নৌকায় চেপে চলে যাওয়া যায় সোজা পশ্চিমে মাধনগর এলাকায়। এখানে বিল ঘেঁষে চলে গেছে রেল লাইন। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নির্মল বাতাসে স্পর্শ নেওয়া যায়। বর্ষায় বারোনই, আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে। একটু বাতাস বইলেই বিলে ঢেউ ওঠে। শেষ পর্যন্ত ঢেউগুলো আছড়ে পড়ে খোলাবাড়িয়া, ভূষণগাছা, নুরিয়া, খাজুরা, বিলজোয়ানি, পাটুল সহ 7টি গ্রামে। বছরের প্রায় 8 মাস বিলে পানি থাকায় এখানে দেশীয় নানা প্রজাতির মাছ থাকে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় পর্যটকদের অনেকে দেশি মাছ কিনে নেন। বিনোদন কেন্দ্র হিসাবে পাটুল থেকে খাজুরা পর্যন্ত রাস্তাটাই বেশি আকর্ষণীয়। বর্ষায় এই বিল পানিতে পরিপূর্ণ হতে থাকে, সাথে বাড়তে থাকে রাস্তার সৌন্দর্য। পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিলের ভিতরে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম আরও মনোমুগ্ধকর। সমুদ্রহীন উত্তরাঞ্চলে হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমেষেই ভালো করে দেওয়ার মতো। বর্ষায় অথই পানি আর শীতে ফসলে জমির এই বিলের মাঝ বরাবর 7 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয় 2004 সালে। বিলে পর্যটন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট, হোটেল ইত্যাদি। এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন সমুদ্রের স্বাদ নিতে। বিলের সামনের পাটুল খাজুরা রাস্তায় যেতে চোখে পড়বে বড় অক্ষরে লেখা সাইনবোর্ড পাটুল মিনি কক্সবাজার। পথ ধরে 2 কদম গেলে চোখে পড়বে উত্তাল জলরাশি। তবে শুকনা মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত। কদিন বাদেই তার সোনালি রঙে ভরে ওঠে। বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শীষ। চাহিদার চেয়েও অনেক বেশি ধান উৎপাদন হয় এই বিলে। ডুবন্ত সড়কটি জেগে ওঠে। যানবাহনের ছোটাছুটিতে সড়কটি হয়ে ওঠে ওই এলাকার প্রাণ। ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে বিভিন্ন এসি নন এসি বাস পাওয়া যায়। এসব বাসে ভাড়া জনপ্রতি 750 থেকে শুরু করে 1500 টাকা অবধি হতে পারে।
এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নাটোরগামী শিডিউলের বিভিন্ন ট্রেন পাবেন। সেসব ট্রেনে করে নাটোর রেল স্টেশনে গিয়ে নামবেন। এসব ট্রেনের ভাড়া 400 থেকে শুরু করে 1200 টাকা অবধি হতে পারে। নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে জনপ্রতি 30 থেকে 40 টাকা করে অটোতে করে যাওয়া যায়। তবে অটো রিজার্ভ করে গেলে ভাড়া 200 টাকা বা তার বেশিও লাগতে পারে। দূর থেকে আগত পর্যটকদের রাতে থাকার জন্যও রয়েছে সুব্যবস্থা। এছাড়া নাটোর শহরেই রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল, যেখানে বেশ কম খরচেই অনায়াসে ও নির্বিঘ্নে রাত্রি যাপন করা যায়।